আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নিউজ ডিবি এই সেলের ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর হুসাইন বাবু। অত্যন্ত দুঃখ ভরা মন নিয়ে আজ হাজির হয়েছি নিউজ ডিবি এই সেলের ফেসবুক পেজ থেকে আপনাদের সকলের মাঝে। প্রিয় ভিউয়ার্স, জানিয়ে রাখি আজ আমরা এমন একটি স্থানে এসেছি যে স্থানটিতে আজ সন্ধ্যাবেলায় ষষ্ঠ শ্রেণী পড়ুয়া 11 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে তার মুখের মধ্যে বালু পুড়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের 1 নং ওয়ার্ড চর ভোটমারি মৌজায়। খবর নিয়ে জানা গেছে মেয়েটির নাম মোসাম্মদ জান্নাতি খাতুন। সে ভোটমারি এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম ফজু ঘাটিয়াল এবং মাতার নাম রেখা বেগম। তারা উভয়ই এই চর ভোটমারি মৌজার স্থায়ী বাসিন্দা। প্রিয় ভিউয়ার্স, আমরা এ বিষয়ে স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলবো এবং জানতে চাইব আজকের সার্বিক পরিস্থিতি। আপনারা কি কিছু জানতে পারছেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে? না, তবে এরকম আমরা কিছু জানতে পারি নাই, কিন্তু আমি ভোটমারিতে মাগরিবের আধা ঘন্টা পর মেয়ের বাবার সাথে দেখা, ওর বাবার সাথে কথা বলি। আমি বাজারে আসতেছি, মেয়ের বাড়ির পাশের এক ছেলে আমার সঙ্গে, ওনাকে এক ছেলে ফোন দিয়েছে তোমার বাড়ির পাশে কান্নাকাটি। পরে ওই ছেলে ফোন দিল, ফোন দিয়ে শুনে যে এরকম মেয়েটা ভুট্টা বাড়িতে মারা গেছে, কে জানি মারছে এটা সঠিক না। পরে আমি সাতটা ওর সাথে আসি আমি ভুট্টা বাড়িতে দেখতে পারলাম অনেক লোকজন আছে। মেয়েটার হাত দুটো হয়তো পেছনে একদম ভাঙি ফেলছে, এইভাবে টানা হাঁচড়া করিয়া এমন কষ্ট করি সে মানে ইয়ে করছে, হয়তো 5-7 জন ছেলে এরকম করছে এবং মেয়েটার মুখে মাটি চিপে দিয়া মুখটা ইয়ে করে দিচ্ছে, খুব কষ্টকরভাবে ইয়ে করছে। এটাই আমি দেখলাম, এখনও আমরা জানতে পারি নাই, কিন্তু তার মধ্যে আমরা কিছুটা হলে ইঙ্গিত পাইছি। সেটা মেয়ের মা বলছে যে আমি ধাওয়া করছিলাম, আটকাইতে পারিনি, কিন্তু একজন ছেলেকে আমি চিনি, সেই কথাটা বলছে। এখনও নাম সঠিকভাবে সে বলেনি, যেহেতু সে মেয়ের কারণে একটু সঘাত, হয়তোবা সে পরে বলতে। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা কি চান যেই এই দুর্ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক? হ্যাঁ, আমরা সবাই চাই যে আসিয়ার এর আগে যে একটা ঘটনা আমরা শুনছিলাম, আসিয়ার আসামিদের যেরকম মানে দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, তার চেয়ে যেন আরও কঠিন ভয়াবহ শাস্তি হয়। এই শাস্তি দেখে যেন সারা বাংলাদেশের এই নরপশুরা যেন সোজা হয়। আপনি এই ঘটনার কি জানেন একটু জানাবেন। আমি আজকে গেছিলাম নয়াহাট থেকে বাড়ি আসার পরে বাড়ি ঢুকিয়ে নাই, আর মা শিখন দিয়ে নাকছে যে আম্মা আইসো আমার বাড়ি জান্নাতি মন নাই। জান্নাতি কি হল কলে জান্নাতি কাই নিয়ে গেছে, জান্নাতি নাই। এখন দৌড়ি বাড়ি আসি দেখি জান্নাতি নেই, চিগড়ির পর দেখি জান্নাতি নেই, তখন আমি ভুট্টে বাড়ি ঢুকতেইলাম। উকটের পর বহুক্ষণ উকটের পর তারপরে লাট দিয়ে খুঁজি ওকে দেখি যে ওটা কি, পেঁচি গেছি, আবার আগে আসছি যে ওটা কি, তারপর দেখি জান্নাতি। তারপর দেখি আমরা নারী নেই, আমরা দেখি যে ওটা কি মুখত মাটি মাখছে, দেখি ছাপড়ি, দেখি যে ছাওয়া। এখন ওই ছাওয়ার কথা কয়ে আমি একে শিকড়ি উঠলাম যে ছাওয়া পাশি আমার ভুট্টা বাড়ি। আজকের যে ঘটনা, এই ঘটনার বিষয়ে আপনি কি জানেন, আপনার কাছে জানতে চাই। আমরা শুরুতে একটু ফেসবুকে দেখলাম যে লাশটা, পরে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী এক ছেলের ফেসবুক আইডিতে এই লাশটা। পরে তথ্য নিয়ে দেখি যে ঘটনা এখানে। আমরা 3 জন এক গাড়িতে ঘটনাস্থলে আসার পরে দেখলাম ওই মেয়েটা ভুট্টা খেতে যেভাবে তাকে নির্যাতন এবং ধর্ষণ করে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে, তার মুখ ভর্তি মাটি দিয়ে। দেখার পর আমার মনে হয় কোনো বিবেকবান মানুষ সেখানে স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারেনি। এত বড় হত্যাকাণ্ড, এটা আমার মনে হয় জাহিলি যুগকেও হার মানায়। আমরা যেহেতু প্রকৃতপক্ষে যে এটার সঙ্গে জড়িত তাদেরকে এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, আমরা আজকে এই জায়গা থেকে, এই ভোটমারি থেকে আমরা মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে প্রকৃতপক্ষে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। কি ঘটেছিল আজকে? আমি ঘটনাস্থলে এসে দেখতে যা পারলাম, মানে এখানে একটি মেয়ের নিথর মরাদেহ, এবং আমি এখানে এসে যা বুঝতে পারলাম এটা মানুষ নামে নরপশুর কাজ। এটি এমন একটি দুর্ঘটনা ঘটিয়েছে মানে যা আমার পক্ষে বলার কোনো প্রশ্নই আসে না। মানে আমি এর কঠিন শাস্তি চাই, যে ব্যক্তি যেই হোক এবং যতটুকু পাওয়ারই ব্যক্তি হোক, আমি এর কঠিন শাস্তি চাই। আচ্ছা, মেয়েটা আপনার কি হয়? বোন হয়। ছোট বোন? হ্যাঁ। তো আপনার ছোট বোনকে কেমনে হত্যা করা হইলো একটু জানাবেন। আমার মা ভাত চড়ে দিছে, আমার বোন, আমার মা ঘরত, আমার মা গলা চিপি 2-3 জনে ধরছে,
আমার বোন টানি ভুট্টে বাড়ি নিয়ে গেছে নাকি হাত ঠাং ভাঙি দিছে মুখে মাটি ঢুকে দিছে দিয়ে গলা চেপি মারি ফেলাইছে পিছন থেকে হাত বাঁধিছে, পিছন ধর্ষণ করেই মারি ফেলাইছে। হাত ঠাং ভাঙিছে তার বিচার চাই ফাঁসি আমি ওয়াল্লাহ ওর ফাঁসি দাও আমার ফাঁসি ওর ফাঁসি দাও ফাঁসি চাই কান্দে ওয়া জানে মরে ওয়া জানে দুনিয়া থাকে না ওর মৃত্যু চাই আমি দেখলাম যে বেলা মাগরিবের আগে আমি বাজার গেলাম, বাজার থেকে আমি এখানে কিছু ওই মেয়েটার যে মেয়েটা মারা গেছে তার মা এখন তো একটু কমর সরকি গেছে, তাকে খাই ভাত খাই দিয়ে খাই দেখিয়ে চলিয়েছে, চলিয়ে আসিয়ে দেখে যে ছোঁয়া নাই তার দেখে দেখা যায় ওই ভরতে আমার বেডিকে ওই ঘাট টাকা দিছে, তাতে কিছুটা চিনছে, কিন্তু চিনি ফেলাইছে, চিনি ফেলে তা আমাদের এর বিশেষ চাই, এর শাস্তি চাই। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী বলছে এটি ধর্ষণ প্লাস হত্যা। হ্যাঁ। আসলে কি ঘটনা সত্য? সত্য ধর্ষণের বিষয়টা আসলেও সত্য? সত্য। আপনারা এর শাস্তি চান? হ্যাঁ, শাস্তি চাই, কঠিন শাস্তি চাই। দেশে একের পর এক ধর্ষণ হয়েই চলছে। এর শেষ কোথায় জানতে চায় বাংলাদেশের জনগণ। চায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ধর্ষণের শাস্তি যেন জনসম্মুখে দেয়া হয়, এমনটাই দাবি বাংলাদেশের জনগণ এবং আজকে চরভটমারি এলাকার জনগণের। আসিয়া থেকে জান্নাতি, এরকম অনেক আসিয়া, অনেক জান্নাতি অঝরেই লালসার শিকার হচ্ছে মানুষ নামের ওই নরপশুদের হাতে। আজকের এই চরভটমারি থেকে বলতে চাই, ধর্ষণকারী যেই হোক, হোক সে আমার বাবা, হোক সে আমার ভাই, হোক সে কোনো রাজনৈতিক দলের নেতা, হোক সে সাধারণ জনগণ, তার কোনো ক্ষমা নেই, দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, এমন প্রত্যাশায় মোহাম্মদ নূর হুসাইন বাবু, নিউজ ডিবি HL, লালমনিরহাট।